আসসালামু আলাইকুম। আজকে খুবই স্পেসিফিক একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। আমি গত ভিডিওতে বলেছিলাম ক্যাশ ফ্লো নিয়ে কিছু কথা বলবো। আমি দেখেন ফাইবারে হচ্ছে ক্যাশ ফ্লো লিখে প্রথমে সার্চ করেছি। যেহেতু আমি কোনো ভিডিও এডিট করি না, সেই ক্ষেত্রে আর কি ফুল স্ক্রিন করি। দেখেন, আপনি এখানে যদি আমি ক্যাশ ফ্লো লিখে সার্চ করছি, এখানে রেজাল্ট দেখাচ্ছে হচ্ছে 482টা, তাই না? মানে খুবই কম। মানে সারা পৃথিবীতে, সম্পূর্ণ পৃথিবীতে মাত্র 500 জনের মতো, 500 জনেরও কম মানুষ সার্ভিস দিচ্ছে এই ক্যাশ ফ্লো নিয়ে। এর মানে এই বিষয়টা মানে বেশি মানুষ জানে না, অথবা এই বিষয়টা নিয়ে বেশি মানুষ ফ্রিল্যান্সিং করে না। দেখেন এখানে আপনি যদি দেখেন প্রত্যেকটা মানুষ কত কাজ পাইছে দেখেন। তার মানে কি এটার প্রচুর ডিমান্ড আছে, এবং এই জিনিসটা হচ্ছে কিছু কিছু কাজ পায়ও না, হয়তো নতুন দিছে। আপনি যদি এটা নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। এখানে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন বাংলাদেশে, এটার হচ্ছে এটা ডিমান্ড আছে বাংলাদেশে। কিন্তু এটা আপনার একটু বিস্তর পরিসরে কাজ করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো থাকতে হবে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড বলতে মানে আপনার কাজের দক্ষতা, আপনি কোথায় কোথায় কাজ করছেন, এগুলো আপনার থাকলে এটা ভালো হবে। দেখেন এখানে আছে হচ্ছে ইনস্ট্যান্ট রেসপন্স। আমি যদি এখানে ক্লিক করি, আমি ফাইবার থেকে কেন দেখাচ্ছি, আমি কিন্তু নতুন একটা ক্যাশ ফ্লো কিন্তু অলরেডি তৈরি করছি। এই যে এখানে আমি এটা এক্সেল শিটটা দেখাবো, ঠিক আছে? এখানে একজন মাত্র আছে, ওনার ভিডিও কোয়ালিটি আমি দেখলাম, মানে খুবই বাজে। মানে বাজে বলতে আমার ভালো লাগে না আর কি। সেক্ষেত্রে ধরেন আমি এখানে যদি লিখি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ করলাম। এখন দেখেন এখানে রেজাল্ট দেখাচ্ছে কত, প্রায় 6400 প্লাস রেজাল্ট দেখাচ্ছে। মানে অনেক। আমি যদি এখানে ইনস্ট্যান্ট রেসপন্সে ক্লিক করি, এখানে তো অনেক দেখাবে এরকম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে চলে যাই, এটা আর দেখার দরকার নেই। আমরা সরাসরি যাবো হচ্ছে এখন আমাদের ক্যাশ ফ্লোতে। আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে আমরা 30,000 টাকা ইনকাম করবো, সরি, 60,000 টাকা ইনকাম করবো সেপ্টেম্বরের এই 30 দিনের মধ্যে। সেক্ষেত্রে আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি প্রতিদিন 2 ঘন্টা করে এই পুরো জিনিসটা আমি এখন ব্রেকডাউন করবো, যে এটা আসলে আপনি কিভাবে তৈরি করবেন, কেমনে কি করবেন। আর এক্সেল শিটের কাজ যারা জানেন না, ইউটিউব থেকে আপনি শিখে নিন, এটা এখন শেখানোর মতো কিছু নাই। এটা আপনি ফ্রি টিউটোরিয়াল পাবেন, কিন্তু এই যে ক্যাশ ফ্লো জিনিসটা নিয়ে আপনি খুব একটা টিউটোরিয়াল নাই ওইরকম প্রফেশনাল লেভেলের। যাই হোক, আমি এটা নিয়ে অনেক আগে থেকে কাজ করে দেখেন, এই যে এখানে অনেক আছে যে 6 মান্থ প্ল্যান, আমি ওরকম লেখা রাখছি অনেক কিছু আর কি। যাই হোক, হয়তো ওখানে পার্সোনাল কিছু থাকতে পারে, ওখানে না যাই আমরা। তাহলে আমি বলছিলাম যে আমি হচ্ছে টোটাল 8 ঘন্টা কাজ করব। তার মধ্যে 2 ঘন্টা আমি রিসার্চ করব, মানে রিসার্চ আমি মোটামুটি ভালো একটা সময় দিব। আর প্রোডাক্ট হচ্ছে সেল করব হচ্ছে 6 ঘন্টা, টোটাল 8 ঘন্টা। তাহলে এটা হচ্ছে 2 ঘন্টা, 6 ঘন্টা, 3 দিন অলরেডি হয়ে গেছে। দেখেন আমি প্রথম দিন কোনো রিসার্চই করি নাই, এরপরে রিসার্চ করি নাই। আজকে এসে আমি 3 ঘন্টা রিসার্চ করছি। এই ক্যাশ ফ্লোটা বানাইছি, এটার একটা রিসার্চের মধ্যে পড়ে, এবং বিভিন্ন এই টপিকে আমি ইনকামের রিলেটেড জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই রিসার্চটা আমার অনেক কাজে দিবে, দেখেন আপনি এরপরে। এরপর হচ্ছে আমি 3 ঘন্টা আজকে রিসার্চ করছি। আর সেলস করছি আমি এক তারিখ থেকেই শুরু করছি সেলস করা। 1 তারিখের আগেই শুরু করছি। 1 তারিখ থেকে হলো মোটামুটি এটার রিলেটেড, মানে আমি 60,000 আলাদা যে ইনকাম করব, আমার বাদ বাকি যে কাজগুলো আমি করি ওটার বাদে এইখান থেকে শুধু 60,000 ইনকাম করব, সেটা আমি মূলত এখানে দেখাবো। তাহলে আমি 5 ঘন্টা কাজ করছি, 9 ঘন্টা, 6 ঘন্টা আমি সেলস করছি। তাহলে দেখেন এখানে আমার টোটাল দেখাচ্ছে, এগুলো বাদ দিই। এখানে 3 দিনেরটা আমি ব্রেকডাউন করি। দেখেন এখানে প্রথম দিন আমি কাজ করছি 5 ঘন্টা, এরপরে 9 ঘন্টা, এরপর 9 ঘন্টা, 3 ঘন্টা আর 6 ঘন্টা। এখন এরপরে আমি যে প্রথম দিন যে আমি রিসার্চ করলাম না, দেখেন এখানে যে রিসার্চ এক্সট্রা আর লেস এখানে দেখাচ্ছে। মানে কি, এখানে আমি অলরেডি 2 ঘন্টা কিন্তু রিসার্চ করে নেই, এখানে আবার 1 ঘন্টা বেশি করছি। এখন এগুলো আমাকে কিন্তু দেখা যাচ্ছে, আমি মাস শেষে আমি যখন দেখবো যে আমার এতদিন রিসার্চ করার কথা ছিল, এবং 30 দিনে আমার হচ্ছে 60 ঘন্টা রিসার্চ করার কথা ছিল, 60 ঘন্টার মধ্যে আমি হয়তো করছি 15 ঘন্টা, তাহলে অলরেডি রিসার্চ আমার অনেক গ্যাপ আছে। রিসার্চ, প্রচুর রিসার্চ করতে হবে। তারপর হচ্ছে সেলস এর এই ক্ষেত্রে আমার এই দেখেন এইখানে আমি হচ্ছে 1 ঘন্টা আমার গ্যাপ, কিন্তু এইখানে কিন্তু আমি 3 ঘন্টা অলরেডি বেশি সময় দিছি। এই দেখেন এখানে 3 ঘন্টা বেশি সময় দিছি, এবং এইখানে আমি হচ্ছে 6 ঘন্টা প্রপারলি সময় দিছি। তাহলে আমি টোটাল যদি হিসাব করি, তাহলে আমি প্রথম দিন 3 ঘন্টা আমি লস করে ফেলছি অলরেডি। আর তারপরের দিন 1 ঘন্টা বেশি সময় দিছি, তারপরের দিন 1 ঘন্টা বেশি দিছি, মানে 9 ঘন্টা করে আর কি সময় দিছি। এখানে এটার অলরেডি হিসাব আমি দেখবো। মানে 30 দিন পরে আমি যখন দেখবো যে আমি সেলস এর পিছনে আমার প্রতিদিন 6 ঘন্টা করে হলে 3 6 18, মানে 180 ঘন্টা সময় দেওয়ার কথা, 80 ঘন্টার মধ্যে আমি কত ঘন্টা দিলাম, এটা আমি হিসাব করব। তাহলে আমি বুঝতে পারবো যে আমি আসলে কাজটা আসলে অত ভালোভাবে করছি কিনা। তাহলে আমাদের প্রতিদিন টার্গেট যেহেতু 2,000 টাকা করে, মানে 30 দিনে 60,000, তাহলে 2,000 টাকা করে এখানে লেখা আছে। প্রথম দিন আমার ইনকাম হয়েছে 550 টাকা, তারপরে 550 টাকা, এরপরে হচ্ছে
448 টাকা আমার ইনকাম। এখন এটা কিন্তু খরচ টরচ সবকিছু বাদ, এটা আমার ইনকাম হয়েছে। এখন এখানে দেখাচ্ছে হচ্ছে তাহলে আমার টোটাল প্রথম দিন ইনকাম হয়েছে 550, তাহলে 2 দিনে টোটাল ইনকাম হয়েছে 1100, আর 3 দিনে আমার হচ্ছে 1548 টাকা ইনকাম হয়েছে প্রথম 3 দিনে। এখন আমার টোটাল বাজেট ছিল হচ্ছে 60,000 টাকা, তাই না? মানে সরি, টোটাল হচ্ছে আমার ইনকাম করার কথা ছিল হচ্ছে 60,000 টাকা। 60,000 এর মধ্যে তাহলে আমার আরো 27 দিন বাকি আছে। 27 দিনের মধ্যে আমার হচ্ছে 58,452 টাকা ইনকাম করতে হবে। তার মানে 27 দিনের মধ্যে। আমি কিন্তু এখানে স্পষ্ট সব দেখতে পাচ্ছি। ঠিক আছে? মানে আমি এখান থেকে কিন্তু আমার যে আসলে কত দিনের মধ্যে কত টাকা লাগবে এটা আমি ভালোভাবে দেখতে পারবো। তাহলে প্রথম দিনে আমার এখানে দেখাচ্ছে হচ্ছে যে প্রথম দিন আমি যে সেল করছি 550 টাকা, ওই তুলনায় আমার এখন থেকে প্রতিদিন 2000 টাকা করে হলে হবে না। কারণ আমি অলরেডি 2000 এর জায়গায় মাত্র 550 টাকা ইনকাম করছি। সেক্ষেত্রে আমার প্রতিদিন এখন ইনকাম করতে হবে, এই 29 দিন ইনকাম করতে হবে হচ্ছে আপনার 2050 টাকা। তারপরের দিনও 500, তারপরে আমার দেখেন এটা কিন্তু 2100 হয়ে গেছে, 2103 টাকা হয়ে গেছে। তারপরের দিন 2164 টাকা হয়ে গেছে। মানে এখন যদি আমি আরো ধরেন এখানে কম দেই, ধরেন এখানে আমি যদি দেই ধরেন 10 টাকা দেই, দেখেন এখানে কিন্তু 81 হয়ে গেছে। আর আমি আবার যদি আসি, দেখেন এখানে 448 টাকা দিলে, আর এখানে আমি যদি 2000 দিই তাহলে কি হয় দেখেন। দেখেন তাহলে অলরেডি কিন্তু আমার 2100 তে চলে আসছে। আমি যদি এখানে 5000 দেই সাপোজ, 5000 দেওয়ার পরে 5000 আমি একদিন ইনকাম করে ফেলছি, তাহলে তারপরের দিন থেকে আমার হচ্ছে 1996 টাকা করে ইনকাম করতে হবে এই 27 দিন, তাহলে আমার 60,000 টাকা পূর্ণ হবে। যাই হোক আমি এখানে হচ্ছে 448 টাকা দিই, কারণ আমি যে এজেন্সির একটা কাজ নিয়েছি সেটা হচ্ছে ওর পরে পেমেন্ট আসবে, সেক্ষেত্রে ওইখানে অলরেডি আমি 26,000 টাকা পাবো। আমি যদি একদিনে 26,000 পাই, দেখেন 26,000 যদি পাই, তাহলে আমার প্রতিদিন লাগতেছে 1200 টাকা করে ইনকাম করতে হবে। তাহলে আমি যদি ধরেন আজকে 26,000 টাকা পেয়ে যেতাম, তাহলে আমার প্রতিদিন 1200 টাকা করে ইনকাম করলে আমার কিন্তু কভার হয়ে যাবে 30 দিনে। ঠিক আছে? তাহলে আমি ওই কাজটা কিন্তু এখানে করতেছি। তার মানে আমার 1200 টাকা করে প্রতিদিন লাগবে, বাড়তি একটা ইনকাম লাগবে। তাহলে আমি এখানে লিখি হচ্ছে 44 8। ঠিক আছে? তাহলে আমার প্রতিদিন 2100 টাকা করে ইনকাম করা লাগবে, এটা আমার টার্গেট। তাহলে হচ্ছে আমি হচ্ছে প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করব বলছিলাম? 8 ঘন্টা করে। এখন প্রথম দিন 8 ঘন্টা, তারপরের দিন, এখন 3 দিনে টোটাল কাজ করার কথা আমার হচ্ছে 24 ঘন্টা। তাহলে আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে। এখন 3 দিনে আমি কাজ করছি কতটুকু? 3 দিনে কাজ করছি প্রথম দিন 5 ঘন্টা। এরপরে মানে 2 দিন মিলে হচ্ছে 14 ঘন্টা, 16 ঘন্টার জায়গায়। তাহলে আমি অলরেডি 2 ঘন্টা কিন্তু এখানে মিসিং হয়ে গেছে। এরপর 3 ঘন্টা মিসিং হয়ে গেছে। এখন 3 দিন মিলে আমি হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কাজ করছি। তাহলে আমার 1 ঘন্টা তাও মিসিং আছে। তার মানে আমি যে টার্গেট নিয়েছিলাম, মোটামুটি টার্গেট অনুযায়ী আমি আগাচ্ছি। আমি আশা করি যে আগামীকাল একটু ভালো সেল হবে। কারণ প্রথম দিকে সেলসটা একটু ড্রপ করবে, কারণ অনেক অনেক সমস্যা আছে এখানে। আমি আস্তে আস্তে সব ব্রেকডাউন করব। ঠিক আছে? আপনি এইগুলা যদি ধারণা থাকে তাহলে আপনি মোটামুটি হয়তো একটু গ্রোথের দিকে যাবেন। এরপরে হচ্ছে আমি হয়তো গ্রোথের দিকে যাচ্ছি, কারণ আমি প্রথম দিন থেকে প্রফিটেবল। দেখেন এরপরে হচ্ছে তাহলে আমার প্রত্যেক ঘন্টার মূল্য কত? 1 ঘন্টার মূল্য হচ্ছে, আমি যদি 8 ঘন্টা করে কাজ করব, তাহলে 8 ভাগ আমি যদি 2000 দেই, ক্যালকুলেটর, দেখেন এখানে আমি যদি 2000 ভাগ যদি দেই 8, তাহলে আমার আসে হচ্ছে 250 টাকা, তাই না? এখন 250 টাকা হচ্ছে আমার 1 ঘন্টার সময়ের মূল্য 250 টাকা। তাহলে প্রথম দিন আমি ইনকাম করছি হচ্ছে 500, কত? 550 টাকা। তাহলে প্রথম দিনই আমার হচ্ছে 1 ঘন্টা সময়ের মূল্য হচ্ছে, এখানে একটু ভুল দেখাচ্ছে হয়তোবা। আমি একটু ভালোভাবে দেখি, হ্যাঁ। ও হ্যাঁ, ঠিকই দেখাচ্ছে এখানে। দেখেন আমি 5 ঘন্টা কাজ করছিলাম। তার মানে ওইদিন আমার সময়ের ভ্যালুয়েশন আসছে হচ্ছে 100 টাকা করে। কারণ আমি মাত্র 5 ঘন্টা কাজ করি। এখন এরপরে আমি যেদিন কাজ করি, এরপরে আমি কাজের তুলনায় আমার হচ্ছে 61 টাকা করে আসে। দেখেন এইদিন 100, কারণ ওইদিন 5 ঘন্টা কাজ করছিলাম। সরি। এইটা হচ্ছে তাহলে দেখাচ্ছে কত? 61। আমি একটু আরেকটু দেখি। 550, আমি ওইদিন 9 ঘন্টা কাজ করি। তাহলে ওইদিন আমার হচ্ছে 1 ঘন্টা সময়ের মূল্য 61 টাকা করে ছিল। আর এইদিন ছিল 110 টাকা, এইদিন ছিল হচ্ছে 49 টাকা। তাহলে আমার আজকে আজকে এখন তো অলরেডি 2টা হয়তো 3টা বাজে। এই ভিডিওটা আপলোড করতে, করতে সকাল হয়ে যাবে। আমার এইজন্য ভিডিওতে রিচ নাই। মানে কেউ দেখতেছে না এখন। আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন একজন মাত্র আমার হচ্ছে কি বলে কনটেন্ট দেখে, একজন রেগুলার। সেক্ষেত্রে দেখেন তাহলে আমার প্রতি ঘন্টায় 200 টাকা করে লস হইতেছে, প্রতি ঘন্টায় 188 টাকা করে লস হইতেছে, প্রতি ঘন্টায় 140 টাকা করে লস। আমি এটা অলরেডি লস করতেছি।
ঠিক আছে? আর যদি এখানে কোনো আমার নোট থাকে যে আমি কোনো কিছু লিখে রাখবো, তাহলে এখানে আমি নোটটা আরকি তৈরি করে নিব। ঠিক আছে? এই হচ্ছে সমস্ত বিষয়গুলো। আশা করি এটা আমি যখন দেখব যে আমার প্রতিদিন তাহলে কত টাকা লাগবে? প্রতিদিন আমার ২১০০ টাকা করে লাগবে। আর আমি এই যে ২৬,০০০ টাকা যেখান থেকে আরকি নিবো, সেটা যদি পেয়ে যাই তাহলে আমার প্রতিদিন লাগবে হচ্ছে, ধরেন এখানে আমি ২৬,০০০ তো দেখাইলামই। তাহলে আমার লাগবে হচ্ছে মোটামুটি ১২০০ টাকার মতো আরকি। তাহলে প্রতিদিন আমার ১২০০ টাকা করে ইনকাম করলে আমার ৬০,০০০ টাকা বুকিং হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আপনাদের যে ৬০,০০০ হোক বা ৫০,০০০ হোক বা ২০,০০০ হোক, আপনি ৬০,০০০ টাকায় টার্গেট নেন। আমরা এখন তো ৬০,০০০ টার্গেট নিলে হয়তো এর চেয়ে বেশি হবে অথবা এর চেয়ে একটু কম হবে। কিন্তু যদি ৩০,০০০ নেন তাহলে আপনি দেখবেন যে ৩০,০০০ এর কম হবে। বেশি হলে সর্বোচ্চ ৪০ হবে। আর যদি ৬০,০০০ টার্গেট নেন সেক্ষেত্রে আপনার হয়তো ৫০ এর মধ্যে আপনি স্টার্ট করবেন বা এরকম কিছু একটা। যাই হোক, এটা হচ্ছে বিষয়। আ আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন। আর এটা কিভাবে তৈরি করে? খুবই সিম্পল। আপনি ChatGPT তে যাবেন। ChatGPT তে গিয়ে বলবেন আমার এরকম, এরকম প্ল্যান, অথবা এই যে যেখানে যা দেয়া আছে আমি এটা ফাইল যদি পারি ডেসক্রিপশন এ এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে এটা তো ফাইল না। এখানে কপি করে তো দেওয়াটা একটু পসিবল না। তারপর আমি চেষ্টা করব। ঠিক আছে? আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। আর যদি দেয়া যায় তাহলে আমি দিয়ে দেব আরকি। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই, অবশ্যই এটা তৈরি করবেন যে আপনি কি কাজ করতেছেন, আপনার ১ ঘন্টা সময়ের মূল্য কত? ঠিক আছে? যদি ৳২৫০ আমার ১ ঘন্টা সময়ের মূল্য, ৮ ঘন্টা কাজ করব। ৮ ঘন্টা কাজ কিন্তু প্রোডাক্টিভ কাজ। ৮ ঘন্টা মানে অনেক। ঠিক আছে? হিউজ। আমার আমার দিক থেকে অনেক বেশি। কিন্তু একজন উদ্যোক্তার ক্ষেত্রে ৮ ঘন্টা ১০ ঘন্টা এটা ফিক্সড কোনো নাই। আমি আরো অনেক বেশি কাজ করি। সেক্ষেত্রে অন্যান্য সেক্টরে আরকি কাজগুলো করতেছি, শিখতেছি। সেক্ষেত্রে এই যে ২ ঘন্টা আমি রিসার্চ এর জন্য রাখছি। যেমন এই যে এড এনালাইসিস করতে হবে। বিভিন্ন এখানে কাজ আছে। যাই হোক, আশা করি রোডম্যাপ আপনারা পেয়ে গেছেন অলরেডি। আর সম্পূর্ণ ভিডিও যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই বলবেন। আর যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে অবশ্যই বলবেন যে, "ভাই এই বিষয়টা এভাবে ভালো লাগতেছে না। এটা একটু চেঞ্জ করেন।" কারণ সম্পূর্ণ ভিডিও যে দেখবে অবশ্যই সে আমাকে ভালোবাসে বা আমার কনটেন্ট গুলো তার ভাল লাগে এরকম আরকি কিছু একটা। তাহলে আপনি শুরু করে দেন। আল্লাহ হাফেজ।